এই অগ্নিমূল্যের বাজারে বাড়িতে যদি সবজিপাতি না থাকে তাহলে এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন। রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা করার জন্য 1 বাটি পরিমাণ বেসন একটা চালনিতে দিয়ে চেলে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। বর্ষাকালে এমনিতেই বেসনের মধ্যে একটু লাম্পস থাকে, সেটা যেন চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর একটুখানি বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা কিন্তু ঠিক এই রকমই দিতে হবে। দিয়ে দিচ্ছি একটুখানি হিং, আর হাফ চামচ পরিমাণ জোয়ান একটু ক্রাশ করে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা একটু ভালো করে করতে হবে, নয়তো এক জায়গায় যদি বেকিং সোডাটা থাকে তাহলে ভালো হবে না। বেকিং সোডাটা যেন সমস্ত বেসনের মধ্যে ভালো করে মিশে যায়। এরপর অল্প অল্প জল দিয়ে একটা বেসনের ডো তৈরি করে একদিকে রেখে নেব। এখন চলুন একটা মশলা করে নিই। এর জন্য একটা বাটিতে হাফ চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো আর 2.5 চামচ টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে মশলাটা অন্যদিকে সরিয়ে রাখবো। এরপরে যে বেসনের ডোটা করা ছিল তার মধ্যে একটু তেল লাগিয়ে নেব, হাতেও একটু তেল লাগিয়ে নেব, নয়তো আটকে যেতে পারে। তারপরে এই ডোটা থেকে 2টো লেচি কেটে নিতে হবে। 2টো লেচি কেটে নেওয়ার পরে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। চাইলে পরে বেলনার সাহায্যে এইভাবে বেলে নিতে পারেন, অথবা হাতের সাহায্যেও চ্যাপ্টা করে নিতে পারেন। এরপরে একটা সাইড তুলে আর একটা সাইডের উপরে দিয়ে হাতে করে শুধুমাত্র ধারগুলো একটু চেপে চেপে আটকে দিতে হবে, মাঝখানটা কিন্তু আটকানো যাবে না। এইভাবে দুটোই তৈরি করে নেব। তৈরি হয়ে গেলে একটা ছিদ্রওয়ালা থালার মধ্যে তেল গ্রিজ করে এটাকে স্টিমে রান্না করে নেব, মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম হিটে। 5 থেকে 6 মিনিট পর এটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে। ঠিক দেখুন, দেখতে এরকম হবে। পিসগুলো কাটা হয়ে গেলে এরপর এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে এগুলোকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। 2 মিনিট ভাজলে এগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে। এটা ভাজতে কিন্তু একদমই তেল অ্যাবজর্ব করে না, তবে আপনারা চাইলে না ভেজেও তৈরি করতে পারেন। স্বাদের খুব একটা তরিতফাত হবে না। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এরপর এই তেলেই আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। যারা পেঁয়াজ রসুন দিতে চান তারা এই সময়ে হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে দিতে পারেন। আদা বাটাটা ভাজা হয়ে গেলে এরপর আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া সামান্য একটু জল। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে, না হলে দইটা ছানা কেটে যেতে পারে। তারপরে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, ততক্ষণ অবধি যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এই জলের পরিমাণটা আপনাদের ঝোলের চাহিদা অনুসারে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং সামান্য একটু চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে রান্নাটা একটু টক মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গ্রেভিটাকে রান্না করে নিতে হবে। ততক্ষণে চলুন একটা তড়কা বানিয়ে নিই। এর জন্য একটা তড়কা প্যানে 1 চামচ রিফাইন্ড অয়েল গরম করে একটা বড় সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে নিয়ে হাই ফ্লেমে মিনিট খানেক মতো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন। নিরামিষ খেতে চাইলে পেঁয়াজটা বাদ দিতে পারেন, শুধুমাত্র ক্যাপসিকাম দিতে পারেন। আবার বাড়িতে কিছুই না থাকলে এই অংশটা বাদ দিতে পারেন, তাতেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। এদিকে গ্রেভিটা রান্না হয়ে গেছে। এরপর এর মধ্যে বেসনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 3-4 মতো রান্না করে নিতে হবে। এর থেকে বেশি আর রান্না করার কোনো প্রয়োজন নেই, তবে একটু বেশি রান্না হয়ে গেলেও এটা কিন্তু ভেঙে যাবে না। বেকিং সোডার পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে এগুলো ভেঙেও যাবে না, নরমও থাকবে, অথচ গ্রেভির সমস্ত মশলা এর মধ্যে ঢুকে যাবে। এরপরে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও মিনিট 2 মতো রান্না করে নেব। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। উপর থেকে কিছুটা
রোস্টেড কসুরি মেথি ছড়িয়ে পরিবেশন করব। এই ধরনের সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।